এতদিন হিলাইনি, ঝামেলা করিনি, এবার ঝামেলা শুরু করি। এই আমার দোকান ছিল, সেখান থেকে সরিয়ে এখন গেট হয়েছে। দ্বিতীয় নম্বর পাশে আমার গেট রেখেছিলাম, সেই গেটটাকে অবধি ওনাদের ছেলেপুলেরা এসে রাজাবাগানের লোককে বলার পরে সেই মাল ভেঙে দেয়, ভেঙে মালপত্র নিয়ে চলে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা খেলার মাঠ ছিল, সে মালটাকে আমাদের জায়গা মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিতাম, আমার মিউনিসিপ্যালিটির ট্যাক্সের পেপার আছে, সেই মিউনিসিপ্যালিটিকে আমি জানিয়েছিলাম। মিউনিসিপ্যালিটি বলে পরে দেখছি, কিন্তু এখন বর্তমানে এই জায়গাটাকে পুরো মাঠটাকে পুরো প্রমোটিং হলো, কিন্তু আমাদের জায়গার কোনো হিসাব নেই। যদিও পাশে গুমটি রেখেছিলাম, সেটাও আমার ভেঙে খেলে দিল। আমার এই জায়গা দেখি আমার 4 লক্ষ টাকা দেনা আছে। এবার আপনারা বলুন, গভর্নমেন্টে মমতাদি বললো যে এরকম সরকারি জায়গা কোনো কিছু হবে না, তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা তাহলে এখন গরিব মানুষ, সব জায়গা উচ্ছেদ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এই যে ছোটোখাটো দোকানদার, একটা পাড়ার ভেতরে বসে খেতাম, সে পাড়ার ভেতরের জায়গাটাকে আমাদের নষ্ট করে দিয়েছে। এবার আমরা কোথায় যাব? পাড়ার জায়গাতে বসেও খাবো, সেটাকেও সেখান থেকে সরিয়ে বিগত মাঠ ছিল, সেই মাঠ আমরা ছোটো থেকেই দেখে আসছি, খেলাধুলো করে আসছি, সেই মাঠ আজও অবধি দেখলাম, কিন্তু আমাদের বসার জায়গা পুনর্বাসন আমাদের দেয়নি। পাশে একটা গুমটি ছিল, ওনাদের ছেলেরা বলেছে যে গুমটিটা ভেঙে তোমরা নিয়ে যাও, তার জন্য আমার গুমটি ভেঙে যায়। কিন্তু প্লাস এতে আমার 4 লক্ষ টাকার এই জায়গা বুঝে আমার দেনা হয়, আর 4 লক্ষ টাকায় আমার এই দোকান দেখে দিয়েছিল আমাকে পাশের কোনো লোক। এবার আপনারা বলুন, এই যে আমরা এত অত্যাচারের মধ্যে আমরা যে এত ভোট দিয়েছি, আজকে এত কিছু করলাম, তাহলে আমরা কী ভুল করেছি? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভোটটা দিলাম, যে এত কিছু করলাম, পার্টির হয়ে লড়াই করলাম, তাহলে আমরা কি করেছি? এই আর যেই দাদার বানাচ্ছে, সেই দাদার কাছে আমি রক্তদান দিয়েছি, 2বার রক্ত দিয়েছি, তারপর থেকে আমি শরীর খারাপ পড়ে যাই। সেই রক্ত দেওয়ার পরেও দেখি সেই একই কাজ হচ্ছে, আর আমাদের কোনো পুনর্বাসন দিচ্ছে না, আর জায়গাও দিচ্ছে না। প্লাস আমাদেরকে এমনইভাবে রেখে দিয়েছে যেমন আমরা কুকুরের মতো রাস্তায় ঘুরে ঘুরে অটো চালাচ্ছি, রিক্সা চালাচ্ছি, যা কিছু করছি, সেখানেও প্রবলেম দাঁড়াচ্ছে। এবার মানুষ কোথায় যাবে আপনারা বলুন?